আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। সাত সকালে বেরোচ্ছি নাস্তা করতে। কই যাচ্ছি এটা জানতে হলে, এটা এখন বলা যাবে না, এটা জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে। ঠিক আছে, তোমার কিছু বলার আছে? না দেখলে মিস করবেন, না কি করবেন আপনারা, অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখবেন। আমি আসলে এই জায়গাটার নাম শুনে অনেক বেশি উৎসাহিত হয়ে গিয়েছিলাম এবং আমি চলে আসছিলাম, ভাবছিলাম এখানে আমি ডার্লিংদেরকে নিয়ে আসবো, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডার্লিংদের অবস্থা। তো দেখেন আমি ডার্লিংকে নিয়ে কোথায় বলবো বুঝতে পারছি না। আই এম ভেরি কনফিউজ। শুভ, তুমি তোমার ডার্লিংকে নিয়ে কোথায় বলবো? এখানে ওই তো সিট খালি নেই। খালি নাই? আচ্ছা, তাহলে বাসের মধ্যে যে লোকেশনের মধ্যে ঝুলতে থাকি, যখন আমরা টাইম পাবো ঠিক আছে তখন বসবো। ওকে, তো না জেনে দেখতে থাকুন। এটা হচ্ছে ডার্লিং পয়েন্টের মেনু, আমরা সকালবেলা খাবো, এটা হচ্ছে সকালবেলা নাস্তা, আর বাদ বাকিগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই খাবেন। এই রেস্টুরেন্টের একটা ব্যাপার হলো এখানে এত ভিড় লেগে থাকে, এখানে মানে জায়গা করে নিয়ে বসতে হয়। আপনি আপনি একটা রিজার্ভ টেবিল বুকিং দিবেন, সেটা হয়তো হবে না। ঠিক আছে, কোনো রকম আমরা জায়গা করে নিয়ে বসি। তুমি আসো, এখানে বসো। হ্যাঁ, আমি আসতেছি, এখানে বসতেছি। জায়গা থাকবে না আবার, জায়গা কিন্তু গায়েব হয়ে যাবে, এর জন্য আমি এখানে বসবো। এই যে এখানে, ঠিক আছে, এখানে বসতে হবে। এখানে বসে যা অর্ডার করি তা খেতে হবে, রাইট? এক্স্যাক্টলি। গরুর কলিজা আসছে, বুঝছো? হ্যাঁ, তন্দুর রুটি দিয়ে খাওয়া যাবে। এটার দাম হচ্ছে 140 টাকা গরুর কলিজা। আরে না, কি যে বলো তুমি! কোথায় আসছি দেখতে হবে না, ডার্লিং পয়েন্টে। এই তন্দুর রুটি, এটার দাম হচ্ছে 10 টাকা। তন্দুর রুটি 10 টাকা, ভালো মতো দেখা হতো। হ্যাঁ, গ্রেভি আছে, জুসি অনেক একটা ব্যাপার আছে। এখন দেখা যাক এটা খাইতে কেমন হয়। খাবার মজা আছে, খাবার মজা না, এই জন্য এখানে অনেক ভিড় লেগে থাকে, বুঝছো? এই জন্য বসার জায়গাও পাওয়া যায়, বসার জায়গাও পাওয়া যায় না। অনেক মজা, অনেক মজা। 100-এ কত দিবা? 95। 95। আমি এখন যে খাবারটা নিয়ে বসেছি সেটা হচ্ছে খাসির পায়া আর হচ্ছে পরোটা, ঠিক আছে? তো আমি খাসির পায়া এমনিতেও পছন্দ করি। তো এখন দেখতে হবে ডার্লিং পয়েন্টের ডার্লিংদের জন্য বানানো খাসির পায়া কেমন। জুসি একটা ভাব, এভাবে আগে একটু এভাবে নিই না, দেখো না। বিসমিল্লাহ। তুমি আসলে ঠিক বলছো, এই দেখো খাবার খেয়েছি, আমি একটু খাই এটা। হ্যাঁ, এই জন্য এখানে এত ভিড়, এখন আমরা ডার্লিং পয়েন্টের খাবার এনজয় করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। খাদে কাপল একটা ইনফরমেশন আপনাদের দেই নাই, অনেকক্ষণ বসে রাখছি। এটার অ্যাড্রেস হচ্ছে জিগাতলায়, ঠিক আছে? জিগাতলায় বাস স্ট্যান্ডে আর কি। ডার্লিং পয়েন্ট বললেই হবে, যে কেউ দেখায় দেবে। তোমার কিছু বলার আছে? অবশ্যই। আসলে আজকে কিন্তু আমরা ফুড অনেক কম অর্ডার করেছি, কারণ এখানে না মেইন পয়েন্টটা হচ্ছে কি, আপনি ওরকম ভাবে আমরা আপনাদেরকে ফুড দেখাতে পারছি না, ঠিক আছে?
আর হচ্ছে আপনারা তো জানেন যে আমরা খাদক কাপল, যেখানেই হচ্ছে আমরা খেতে যাই অনেক খাবার নিয়ে বসে, কিন্তু আজকে আসলে সেটা হলো না। আর কিন্তু এখানকার খাবার যেহেতু এগুলো টেস্ট পেয়েছি, বাকি খাবারও টেস্ট হবে। আর কি বলবো, আবার দেখা হবে যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো রিসোর্টে, যে কোনো দেশের বাইরে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন না চ্যানেলে খাদক কাপল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই।